আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। ডিয়ার লার্নার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আজকে আমি তোমাদের যে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো তা হলো রাইট ফর্ম অফ ভার্ব। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স নন ক্রেডিট এক্সাম 2006 সালে এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্নটি কোশ্চেন নাম্বার 10-এ থাকে, মার্কস থাকে 5। 7টি বাক্যের ভিতরে যে কোনো 5টি বাক্যকে আমাকে সঠিক করতে হয়, অর্থাৎ ভার্বের ভুল থাকে, ভার্বের সঠিক ফর্ম করতে হয়। তো চলো আমরা বাক্যগুলো কিভাবে করে সঠিক ফর্মে লেখা যায়, অর্থাৎ ভার্বের সঠিক ফর্ম লেখা যায় এবং কোন রুলস প্রয়োগ করে তার সঠিক ফর্ম হয়, ইনশাআল্লাহ আমি সেই বিষয়গুলি পরিষ্কার করে দেবো আজকের এই ক্লাসে। তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ইনশাআল্লাহ এই রুলগুলো তোমরা যদি মনোযোগ সহকারে বুঝো এবং জানো, তাহলে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসে কোনো প্রকারের প্রবলেম থাকবে না। আর এটিতে শুধু অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের প্রয়োজন, বিষয়টি কিন্তু এমন নয়। কারণ তোমরা জানো রাইট ফর্ম অফ ভার্ব এমন একটি টপিক যেটি একেবারে নিচের ক্লাস থেকে শুরু করে, ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে তোমার এসএসসি, এইচএসসি, অনার্স, এমনকি চাকরি পরীক্ষাতের প্রয়োজন রয়েছে। তো চলো শুরু করা যাক। ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্বস উইদিন ব্র্যাকেটস। ব্র্যাকেটে ভার্বগুলি দেওয়া আছে, আমাকে সঠিক ফর্ম বসাতে হয়। পরীক্ষায় শুধু উত্তরটুকু লিখলেই হবে নাম্বার দিয়ে। এ নাম্বারে যেটি দেওয়া হয়েছে, বলা হচ্ছে ইউ হ্যাভ ডু আর রং টু হিম। দেখো এই বাক্যটিতে হ্যাভ রয়েছে সাবজেক্টের পরে, বা সাবজেক্টের পরে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে এবং তারপরে মূল ভার্ব আসে, তাহলে এই বাক্যটিকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে ডু হয়ে যাবে ডান, অর্থাৎ ইউ হ্যাভ ডান এ রং টু হিম। তুমি তার জন্য একটা ভুল করেছ। বি নাম্বার প্রশ্ন, লাই স্ট্রাইক, ব্র্যাকেটে দেওয়া হয়েছে স্ট্রাইক মি শো হার্ড দ্যাট আই ফেল ডাউন। খেয়াল করো বন্ধুরা, এখানে শো ডট ডট দ্যাটের পরে সাবজেক্টের পরে ফেল রয়েছে, এটা পাস্ট ফর্মে দেওয়া আছে, যার কারণে এখানে তার প্রথম অংশ যে প্রথম ক্লজটি সেটিও পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। অর্থাৎ স্ট্রাইকের পাস্ট ফর্ম হচ্ছে স্ট্রাক। লাই স্ট্রাক মি শো হার্ড, মিথ্যা আমাকে এতটা বেশি আঘাত করেছিল দ্যাট আই ফেল ডাউন, আমি পড়ে গেছিলাম, আমি হতাশ হয়ে গেছিলাম, এমনটি আর কি। এবার সি নাম্বার একটা খেয়াল করো, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি রুল এখানে রয়েছে। হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, ব্র্যাকেটে দেওয়া হয়েছে বি সেলফিশ। আমরা সবাই কম বেশি জানি বিভার বলতে আমরা অ্যাম, ইজ, আর, অজ, ওয়ারকে বোঝানো হয়েছে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং। এটি যদি কোনো বাক্যে থাকে তাহলে এর প্রথমে যে সাবজেক্টটি থাকে তাকে অনুসরণ করে ভার্ব বসাতে হয়। তাহলে এখানে হিকে অনুসরণ করে বি ভার্বটি হবে, হিজ ফ্রেন্ডসকে অনুসরণ করে কিন্তু বি ভার্বটি হবে না। তাহলে কি হবে? হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ইজ সেলফিশ, অর্থাৎ এখানে ইজ হবে। ডি নাম্বার, হি লাই ডাউন, ব্র্যাকেট দেওয়া হচ্ছে লাই অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। এখানে লাই মানে শুয়ে পড়া, লাইয়ের পাস্ট ফর্ম হবে লে। হি লে ডাউন, সে শুয়ে পড়ল। অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, কারণ সে ক্লান্ত ছিল। তোমাদের প্রশ্ন হতে পারে লাই কেন লে হবে? দেখো বন্ধুরা, অ্যাজ একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, এবং পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো যেহেতু পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই কারণে প্রথম অংশকে পাস্ট ইনডিফিনিট টেন্সেই আমাকে করতে হবে। লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লে। হি লে ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। ই নাম্বার, দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্কস। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে হ্যাজ রয়েছে, তারপরে ভার্বের কারেকশন চেয়েছে। এক্ষেত্রে খেয়াল করার বিষয় হচ্ছে কোনো বাক্যে যদি হ্যাভ হ্যাজ থাকে
এবং তারপরে যদি ভার্বে কারেকশান থাকে তাহলে সেটিকে ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে অ্যাক্টিভ ভয়েসে। দ্য রিভার হ্যাজ ওভারফ্লোড, আনসারটি হবে ওভারফ্লোড, ইডি যোগ করতে হবে। আই ক্যান নট হেল্প লাভ, এখানে একটি রুলস রয়েছে, কোনো বাক্যে যদি ক্যান নট হেল্প থাকে তাহলে এর পরের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, অর্থাৎ আই ক্যান নট হেল্প উত্তরটি হবে লাফিং, আইএনজি যোগ করে দিতে হবে। জি নাম্বার, দ্য ফ্রুট টেস্ট সুইট, ফলটি মিষ্টি আর কি স্বাদে। দ্য ফ্রুট টেস্ট সুইট, এটা ইনডিফিনিট টেন্সে আছে, এই কারণে টেস্ট হয়ে যাবে টেস্টেজ, অর্থাৎ শুধু এস যুক্ত করতে হবে। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা 2006 ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স নন ক্রেডিট যে এক্সাম পরীক্ষায় রাইট ফ্রম ভার্বস এসেছিল সেটি নিয়ে আমরা কথা বললাম। এখানে যদি কারো কোনো জড়তা, কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটি লাইক, একটি কমেন্ট এবং ক্লাসটি শেয়ার করে অন্যান্য শিক্ষার্থী ভাই বোনদের জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ক্লাসে আবারও তোমরা সাথেই থাকবে। সেই নাগাদ সুস্থ থাকো, ভালো থাকো। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।